আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি দেখাবো পেটিকোট কিভাবে সেলাই করতে হবে। বন্ধুরা, পেটিকোট দুইটা পার্ট বড় এবং চারটা পার্ট ছোট। প্রথমে আমরা দুইটা পার্ট একসাথে জয়েন দিব। সোজা পার্টের সাথে অবশ্যই বাঁকা পার্টটা খেয়াল করে জয়েন দিতে হবে, তাহলে আপনার পেটিকোটের ফিনিশিংটা অনেক ভালো হবে। আমি প্রথমে দুইটা ছোট পার্ট জয়েন দিয়ে নিচ্ছি। আমরা কাটার সময় যে 1/2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম, সেলাই করার সময় যেন 1/2 ইঞ্চি কাপড় সেলাই করি, একটু খেয়াল করে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছোট দুইটা পার্টের সাথে এবার বড় একটা পার্ট জয়েন দিব। বন্ধুরা, পেটিকোট কাটা এবং সেলাই একদম সহজ। আশা করছি আপনারা বুঝতে পারবেন। আপনারা ঘরে বসে অবশ্যই ট্রাই করবেন। আর পেটিকোটে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পেটিকোটে একটা পট্টি লাগানো দেখাবো। আপনারা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং বাসায় বসে ট্রাই করবেন। বেশি বেশি করে শেয়ার করবেন। আর যাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যেন ঘরে বসে তৈরি করে নিতে পারেন পেটিকোট। মাত্র 20 মিনিটে একটা পেটিকোট তৈরি করা যায়। বড় একটা পার্টের সাথে আবার ছোট দুইটা পার্ট জয়েন দিব। বন্ধুরা, খেয়াল রাখবেন বাঁকা সাইডে সোজা সাইড এভাবে জয়েন দিয়ে নিতে হবে। আর যাদের বুঝতে সমস্যা হয় তারা বড় একটা পার্টের সাথে দুই সাইডে দুইটা ছোট পার্ট, আবার আর একটা বড় পার্টের সাথে দুই সাইডে দুইটা ছোট পার্ট জয়েন দিয়ে তারপরে 6টা পার্ট একসাথে জয়েন দিয়ে নেবেন। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য বলছি। ছোট দুইটা পার্ট জয়েন দেওয়ার পরে একটা বড় পার্ট জয়েন দিব, তারপরে আবার দুইটা ছোট পার্ট জয়েন দিব, তারপরে আবার বড় একটা পার্ট জয়েন দিব, তারপরে দোনোটা পার্ট একসাথে জয়েন দিয়ে এটাকে গোল করে নেব। বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বক্সে পেয়ে যাবেন। বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার দেবেন। আর যদি বুঝতে সমস্যা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। ছোট ছোট দুইটা পার্টের সাথে এবার আমি আরেকটা বড় পার্ট জয়েন দিয়ে নেব। একে একে 6টা পার্ট জয়েন দিয়ে নিলাম। সেলাই শেষে অবশ্যই একটা ব্যাক স্টিচ দিয়ে নেবেন।
তাহলে সেলাইটা খুলে যাবে না। 6টা পার্ট জয়েন দেওয়ার পরে আমি আবার জয়েন দিয়ে পেটিকোটটা গোল করে নেব। হয়ে গেল 6টা পার্ট জয়েন দেওয়া। এবার বড় যে কোনো একটা পার্টে আমি 3 ইঞ্চি কাপড় এভাবে সোজা করে কেটে দোনো সাইডে এভাবে কেটে নেব। বন্ধুরা একটু খেয়াল করে দেখুন, পেটিকোটের এই জিনিসটাই হলো ইম্পর্টেন্ট। এই পট্টিটা লাগালে পেটিকোট অনেক দিন লাস্টিং করে এবং দেখতেও ভালো লাগে। উল্টো পিঠে ডান পাটটা আমি এভাবে মুড়িয়ে নেব এবং বাম পাশে ছোট্ট একটা পট্টি লাগিয়ে নেব। বন্ধুরা আমরা পেটিকোট কাটার সময় 5 ইঞ্চি কাপড় কেটে নিয়েছিলাম, ওখান থেকে পট্টির কাপড় এবং বেল্টের কাপড়, পেটিকোটের দড়ির কাপড় সবই নিব। উল্টো পিঠে লাগানোর পরে এভাবে আমি সিধা পিঠে এবার মুড়িয়ে নেব। এমনভাবে সেলাই করতে হবে যেন আগের সেলাইটা দেখা না যায়। বন্ধুরা একটু ভালো করে খেয়াল করে দেখুন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর সবাইয়ের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। হয়ে গেল পট্টি লাগানো। এবার আমি দুটোটা কাপড়, বেল্টের জন্য যে কাপড়টা কেটে নিয়েছিলাম 5 ইঞ্চি 5 ইঞ্চি করে 10 ইঞ্চি দুইটা কাপড় কেটে নিয়েছিলাম, সেই কাপড় দুটোটা জয়েন্ট দিয়ে নেব। জয়েন্ট দেওয়ার পর পেটিকোটের বেল্টের কাপড় উল্টো পিঠে জয়েন্ট দিব এবং সিধা পিঠে ওইটা মুড়িয়ে নেব। তাহলে আমাদের পেটিকোটের ফিনিশিংটা অনেক ভালো আসবে। বন্ধুরা এটাই খেয়াল রাখবেন, সব সময় উল্টা পিঠে জয়েন্ট দিয়ে সিধা পিঠে আমরা বেল্টের কাপড়টা মুড়িয়ে নিব। প্রথমে এক সাইডে আমি এই কাপড়টা 1/2 ইঞ্চি পরিমাণ মুড়িয়ে নিচ্ছি। এবার আমি উল্টা পিঠে বেল্টের কাপড়টা বসিয়ে এইভাবে সেলাই করে নেব। বন্ধুরা বেল্টের কাপড়টা একটু টেনে ধরবেন, তাহলে ফিনিশিংটা অনেক ভালো আসবে। বেল্টের কাপড়টা একটু টেনে ধরবেন এবং পেটিকোটের কাপড়টা টানতে হবে না। খেয়াল রাখবেন এটাকে উল্টা পিঠে জয়েন্ট দিয়ে সিধা পিঠে মুড়িয়ে নিতে হবে। বেল্টের কাপড় লাগানোর সময় এটা মাপার দরকার নেই, আমরা কাটার সময় মেপে নিয়েছি। পেটিকোটের কোমর হবে 48 ইঞ্চি, আমরা 6 8 48 8 ভাগের 1 ভাগ 6 ইঞ্চিতে দাগ দিয়ে কেটে নিয়েছি এবং 1/2 ইঞ্চি
রেখেছিলাম সেলাইয়ের জন্য, সেই 1/2 ইঞ্চি আমরা সেলাইয়ের মধ্যে দিয়েছি। আর 48 ইঞ্চি আমাদের পেটিকোটের কোমর আছে। এখন আমরা বেল্ট এক সাইড থেকে লাগানো শুরু করব এবং যতটুকু প্রয়োজন কাপড় ঠিক ততটুকুই জয়েন্ট দিয়ে নেব। 1 ইঞ্চি কাপড় বেশি কেটে আমরা এটা এভাবে মুড়িয়ে নেব, আর বাকি কাপড়টা দিয়ে আমাদের বেল্টের রশি তৈরি করব। এই পাশটাও আমরা এভাবে সেলাই করে নেব। এবার আমরা এভাবে মুড়িয়ে সেলাই করব। এমনভাবে সেলাই করতে হবে যেন আগের সেলাইটা দেখা না যায়। বন্ধুরা, বেল্টের কাপড়টা সেলাই করার সময় যদি আমরা একটু টেনে ধরি তাহলে বেল্টের ফিনিশিংটা অনেক ভালো আসবে। দেখুন, একটু কুঁচকাবে না, দেখতে ভালো লাগবে। আপনারা অবশ্যই বেল্টের কাপড়টা সেলাই করার সময় একটু টেনে ধরবেন। বন্ধুরা, বেল্ট লাগানো শেষ। এবার আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নিব। এটা অবশ্যই দিতে হবে ফিনিশিং আসার জন্য। আরেকটা চাপ সেলাই এইভাবে দিতে হবে আগের সেলাইটার পাশাপাশি। বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন এবং আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। আর যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন। দেখুন বন্ধুরা, বেল্টের ফিনিশিংটা কত ভালো আসছে। বাকি কাপড়টা দিয়ে আমরা পেটিকোটের দড়ি সেলাই করে নেব।